পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে কি সুন্দর করে কিয়ামতের আলামতগুলো আমাদেরকে জানায় দিয়া গেলেন। বেশ কিছু আলামত রয়েছে, আলামতের সুগরা হইল প্রায় 15টা। 1 নাম্বার আলামত হলো এই দুনিয়াটা পরিচালনা করতে গিয়া, দুনিয়ায় চলতে গিয়া যে সমস্ত মানুষ অযোগ্য, যাদের কোনো যোগ্যতা নাই, যাদের ভিতরে কোনো আমানতদারিতা নাই, যাদের ভিতরে কোনো সত্যবাদিতা নাই, অযোগ্য লোকগুলা ক্ষমতার আসনে গিয়া বসে বসে ক্ষমতার চেয়ারগুলাকে দখল করে নিয়ে নিবে। কোথায় গেল মুসলমানি, কেমনে থাকবে ঈমান? এক পাশে তোর জান্নাত আছে, অপর পাশে জাহান্নাম। মুসলমানি দাবি করে, নামাজ দুয়ার বড়াই করে, হায়রে মুসলমানি দাবি করে, নামাজ দুয়ার বড়াই করে। ওরে গান বাজনা টেলিভিশন, ওরে গান বাজনা মোবাইল ফোন সবার পকেটে বিদ্যমান। এক পাশে তোর জান্নাত আছে, অপর পাশে জাহান্নাম। ঠিক কি না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس، بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. الحمد لله. আজকের জলঢাকা নেক বক্ত হাফেজ ছাত্রদের দস্তরবন্দি ও দোতলা মসজিদের অসমাপ্ত কাজ সম্পন্ন করার লক্ষ্যে 7 ও 8 ফেব্রুয়ারি মাহফিলের আজকে প্রথম রজনীর আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও আমন্ত্রিত উলামা ইকরাম, সম্মানিত উপস্থিতি, তাওহীদি জনতা, সর্বপ্রথম আমরা সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই রহমতিয়া জলসায় কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার এবং শুনবার জন্য যে মহান রব তৌফিক দান করলেন, এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনাদের কি খুব কষ্ট হচ্ছে? খুব কষ্ট হচ্ছে? ইনশাআল্লাহ
আলোচনা শুরু হয়ে গেলে ইনশাল্লাহ আমাদের ভালো লাগবে। আর শীতের দিন যেহেতু একটু কাছাকাছি যখন আমরা এসে বসে পড়ব তখনই ইনশাল্লাহ ঠান্ডা দূরীভূত হয়ে যাবে, গরম লাগা শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিলে যারা আসবে, যারা বসবে, আল্লাহ তাআলা এদের সবার উপরে আল্লাহর পক্ষ থেকে তার খাস রহমত আর বরকত নাজিল করে দিবেন, ঠিক কি না? এজন্য আমার যে সমস্ত দিনী ভাই বোনেরা বাইরে ঘোরাঘুরি করছেন, আপনাদেরকে আমি সবিনয় অনুরোধ করছি, মাহফিলের প্যান্ডেলের নিচে আমরা এসে বসে যাই এবং মনোযোগ সহকারে কোরআন হাদিসের কথাগুলো শুনবার চেষ্টা করি। এতে করে আপনিও সফল কাম হবেন, আমরাও ইনশাআল্লাহ এর ওসিলায় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের মুক্তি দিয়ে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আমার ভূমিকা লম্বা করছি না, আমি সরাসরি আমার আলোচনায় চলে যেতে যাচ্ছি, কারণ সময় সংক্ষিপ্ত। পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে একটি মাত্র সূরার একটি মাত্র আয়াতে কারিমা সূরা রুম থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের ভিতরে একেবারে স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে এই পৃথিবীতে যতগুলো জলে এবং স্থলে, পানিতে এবং জমিনে, যেখানেই হোক না কেন, যত প্রকার বিশৃঙ্খলা হয়, যত প্রকার সমস্যা দেখা দেয়, যত প্রকার উশৃঙ্খলতা দেখা দেয়, মারামারি, কাটাকাটি, হানাহানি, খুনাখুনি, রাহাজানি, সব কিছুই হচ্ছে এই মানুষের হাতের কামাই। কথা বলেন ঠিক কি না? শান্তি আসবে কিভাবে? মানুষের আচার আচরণ, মানুষের ব্যবহার, মানুষের দোয়া আমলের মাধ্যমে, ঠিক কি না? আর অশান্তিটাও আসে ঠিক এই মানুষের আচার আচরণের কাজে কর্মের মাধ্যমেই। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এখানে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। তো আমাদের মাধ্যমে, আমাদের মধ্যে আমরা যারা মুসলমান আছি, আমাদের মধ্যে আমরাও ফাটল সৃষ্টি করি। আপনি যদি এলাকায় চলতে যান, মানুষের পরিচয় নিতে যান, আমরা সবাই মুসলিম। দেখবেন আমরা কোনো মানুষ আছি, কেউ বলে হানাফি, কেউ শাফি, কেউ হাম্বলি, কেউ মালিকি, কেউ লামাযহাবি, আছে না নাই? কেউ সুন্নি, আবার কেউ ওয়াহাবি, এরকম দলাদলি বলেন, আছে না নাই? এই দলাদলি করতে করতে আজকে আমাদের মুসলমানদের ভিতরে এত বেশি ফাটল সৃষ্টি হয়ে গিয়েছে, এখন মুসলমানদের জন্য শুধু বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ, বিপদ থেকে উত্তরণের কোনো পথ খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কি না? এই ইসলামটাকে আমরা এমনভাবে কাট আর ছাট করতে শুরু করে দিয়েছি, কাট ছাট করতে করতে, ইসলামটাকে ভাগ করতে করতে একেবারে আমরা খণ্ড বিখণ্ড করে দিয়েছি। সম্মানিত হাজিরিন, ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আমার আলোচনার সরাসরি চলে যেতে চাই। আল্লাহর একজন বান্দা তার বাড়িতে একটা প্যান্ট দিয়েছে, প্যান্টটা বাজার থেকে কিনে এনেছে, প্যান্টটা একটু লম্বা হয়। আচ্ছা বলেন তো সম্মানিত হাজিরিন, আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? বুঝতেছেন তো? তো একটু হানা আওয়াজ দিতে হবে, দেওয়া যাবে তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহর এক বান্দা বাসায় একটা প্যান্ট এনেছে বাজার থেকে কিনে, প্যান্টটা একটু লম্বা হয়, গিঠার নিচে চলে যায়। বলেন তো মুসলমানের জন্য গিঠার নিচে কাপড় পরা কি হারাম নাকি সওয়াবের কাজ? হারাম। শুধু কি নামাজের সময় নাকি সব সময়? আমাদের মধ্যে কিছু মুসলমান আছে, এরা শুধু নামাজের সময় গিঠার উপরে কাপড় উঠায়, অন্য সময় নিচেই রাখে। কথা বলেন ঠিক কি না? কিন্তু মুসলমানের জন্য দাইমি ফরজ গিঠার উপরে কাপড় পরতে হবে। আল্লাহর বান্দা বাড়িতে কাপড়টা এনে, প্যান্টটা এনে দিয়েছে, তার ওয়াইফকে বলেছে যে শুনছো বলে কি, আমার প্যান্টটা একটু লম্বা, একটুখানি কেটে, বাসায় তো মেশিন আছে, একটু সেলাই করে দিও, আমি দুপুরবেলা গোসল করে সে প্যান্টটা পরে বাজারে যাব। তো আল্লাহর বান্দি তিনি কাজের ফাঁকের সময় বের করে প্যান্টটাকে একটু কেটে সেলাই করে রেখে দিয়েছে। এই দিকে ওই পুরুষের, ওই লোকটার আম্মা চিন্তা করলো, আমার বৌমা তো কাজের মধ্যে অনেক ব্যস্ত, প্যান্ট ধরতে পারবে কি পারবে না, কাটতে পারবে কি পারবে না, আচ্ছা যাই কাজটা আমি সেরে দেই, বৌমার কাজটা আমি করি। বউ তো একবার কেটে ফেলেছে, এবারে শাশুড়িও গিয়ে আরও একটু প্যান্টটা কেটে আবার খাটো করে সেলাই করে দিয়েছে। বলেন তো প্যান্টটা লম্বা হচ্ছে নাকি খাটো হচ্ছে? এরপরে এই মহিলার ননদ, মানে ওই পুরুষটার, ওই লোকটার বোন, সে চিন্তা করলো ভাবি তো অনেক ব্যস্ত থাকে সারাদিন কাজে কর্মে,
তো কাজটা আমিই সেরে দিয়ে আসি। ভাবি সময় না পাইলে ভাইয়া আবার এসে বকা দিবে, গালি দিবে, মারতে পারে। এজন্য তার বোনটাও গিয়ে আরেকটু প্যান্টটা কেটে আবার সেলাই করে দিয়েছে। এবারে আল্লাহর বান্দা যখন বাইরের থেকে এসেছে যে প্যান্টটা কি সেলাই হয়েছে, তখন স্ত্রী দৌড়ায় গেছে বলে হ্যাঁ আমি নিজের হাতে সেলাই করেছি। বোনও দৌড়ায় গেছে কয় ভাইয়া আমি নিজের হাতে সেলাই করেছি, ভাবি যেহেতু টাইম পাবে না। এবার আম্মাও দৌড়ায় গেছে কয় বেটা বৌমা তো সবসময় ব্যস্ত থাকে, এই জন্য আমি আমার নিজের হাতে তোর প্যান্টটাকে কেটে সেলাই করে দিয়েছি। এবারে আপনারা বলেন তো, মাও কেটেছে সেলাই করেছে, স্ত্রীও কেটেছে, তার বোনও কেটেছে, এবার কি ওই প্যান্টটা আর পরার মতো উপযুক্ত থাকতে পারে? ওই প্যান্টটা পরে কি আর বাজারে ঘাটে আত্মীয় স্বজনের বাসায় যাওয়া যেতে পারে? যাওয়া যেতে পারে না। ঠিক তেমনি আপনারা যদি আমার এই উদাহরণটা বুঝে থাকেন তাহলে আমার প্রশ্নের উত্তর দেবেন। আজকে আমাদের মুসলমানদের ভিতরে এত বেশি দল, হানাফি মাযহাবি, শাফি, হাম্বলি, মালিকি, লামাযহাবি, আহলে হাদিস, এরপরে সালাফি, যত ধরনের সুন্নি, ওয়াহাবি, যত দল আর মত, এত দল আর মত যদি একের পর এক চলতেই থাকে, এ বলে ওটা জায়েজ নাই, ও বলে এটা হারাম, ও বলে এটা শিরক, এ বলে ওটা বেদাত, এভাবে যদি চলতেই থাকে মুসলমানদের উপরে ইসলামটা মেনে চলা কখনোই সম্ভব হবে না। মুসলমানেরা ইসলামকে কাটতে কাটতে কাপড়ের মতো টুকরা টুকরা করে ফেলতেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সমস্ত দুনিয়ার মুসলমানদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাই, কাটাকাটির দিন বাদ দেন, ফতোয়াবাজির দিন বাদ দেন, বাদ দিয়ে একজন আরেকজন মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানের কাঁধে হাত দিয়ে, আমরা হাত দিয়ে একে অন্যের সঙ্গে সহযোগিতা করে সামনের দিকে আগায়া যাই, আল্লাহর বিধানটাকে দুনিয়ার বুকে কায়েম করার চেষ্টা করি, তাহলেই রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে মুসলমানদের উপরে শান্তি আর রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কোথায় গেল মুসলমানি, কেমনে থাকবে ঈমান? এক পাশে তোর জান্নাত আছে, অপর পাশে জাহান্নাম। কোথায় গেল মুসলমানি, কেমনে থাকবে ঈমান? এক পাশে তোর জান্নাত আছে, অপর পাশে জাহান্নাম। মুসলমানি দাবি করে, নামাজ দুয়ার বড়াই করে, হায়রে মুসলমানি দাবি করে, নামাজ দুয়ার বড়াই করে। ওরে গান বাজনা টেলিভিশন, ওরে গান বাজনা মোবাইল ফোন, সবার পকেটে বিদ্যমান। এক পাশে তোর জান্নাত আছে, অপর পাশে জাহান্নাম। ঠিক কিনা? আজকে টেলিভিশন লাগে, মোবাইলের ভিতরেই সব কিছু পাওয়া যায়। ওরে গান বাজনা মোবাইল ফোন, ওরে গান বাজনা মোবাইল ফোন, সবার পকেটে বিদ্যমান। এক পাশে তোর জান্নাত আছে, অপর পাশে জাহান্নাম। কোথায় গেল মুসলমানি, কেমনে থাকবে ঈমান? কোথায় গেল মুসলমানি, কেমনে থাকবে ঈমান? এক পাশে তোর জান্নাত আছে, অপর পাশে জাহান্নাম। ওরে আধুনিক জামানায় কত রকম গান শোনা যায়। ঠিক না? ওরে আধুনিক জামানায় কত রকম গান শোনা যায়। ওরে মুসলমানের সন্তান হইয়া, ওরে মুসলমানের সন্তান হইয়া মারে কৃষ্ণ রাধার টান। এক পাশে তোর জান্নাত আছে, অপর পাশে জাহান্নাম। এক পাশে তোর জান্নাত আছে, অপর পাশে জাহান্নাম। দিনের পথে সবাই চলি, দলাদলি কেনই করি? হায়রে দিনের পথে সবাই চলি, দলাদলি
সবাই করি। ওরে ওয়াহাবি বলো সুন্নি বলো, ওরে ওয়াহাবি বলো সালাফি বলো, সকলেই তো মুসলমান, ঠিক কিনা? এক পাশে তোর জান্নাত আছে, অপর পাশে জাহান্নাম। এক পাশে তোর জান্নাত আছে, অপর পাশে জাহান্নাম। মুসলমানরা কোথায় গেল? বিধর্মীরা ঐক্য হলো। হায়রে মুসলমানরা কোথায় গেল? বিধর্মীরা ঐক্য হলো। ওরে সিরিয়া ধ্বংস, ইরাক ধ্বংস, ফিলিস্তিন মায়ানমার, এখনো তো হুশ হলো না কপাল পোড়া মুসলমান, ঠিক না? এখনো তো হুশ হলো না কপাল পোড়া মুসলমান। কোথায় গেল মুসলমানি, কেমন থাকবে ঈমান? এক পাশে তোর জান্নাত আছে, অপর পাশে জাহান্নাম। এক পাশে তোর জান্নাত আছে, অপর পাশে জাহান্নাম, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের মুসলমানদের ভিতরে আর দলাদলি রাখা যাবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে চলতে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা নিজেদের ভিতরে ভাগাভাগি করো না, তোমরা নিজেদের ভিতরে দলাদলি করো না। এই দলাদলি করতে করতে এমন কিছু কর্মকাণ্ড আমাদের মাঝে হয়ে যায়, এমন কিছু আচার আচরণ আমাদের মাঝ থেকে প্রকাশ পেয়ে যায়, যেই বিষয়গুলো, যেই কর্মকাণ্ডগুলো কিয়ামতের আলামত হিসেবে পরিগণিত হয়ে যায়। ও দুনিয়ার মানুষেরা, আমি আপনাদের সামনে আজকে যে আলোচনা করতে চাই, কিয়ামতের যে কিছু আলামত রয়েছে। কিয়ামতের আলামত দুই ধরনের হয়ে থাকে। একটা হলো আলামতে সুগরা, মানে ছোট আলামত, আর একটা হলো আলামতে কুবরা, মানে বড় আলামত। চলবে তো ভাই? আলোচনা শোনা যাবে ইনশাল্লাহ। আমার পরে ভালো বক্তা আছে, সুন্দর আলোচনা করবেন। এজন্য আপনারা যারা আশেপাশে আছেন চলে আসেন, আমাদের পরবর্তী বক্তা সুন্দর আলোচনা করবেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে কি সুন্দর করে কিয়ামতের আলামতগুলো আমাদেরকে জানায় দিয়া গেলেন। বেশ কিছু আলামত রয়েছে। আলামতের সুগরা হইল প্রায় 15টা। এক নাম্বার আলামত হলো, এই দুনিয়াটা পরিচালনা করতে গিয়া, দুনিয়ায় চলতে গিয়া যে সমস্ত মানুষ অযোগ্য, যাদের কোনো যোগ্যতা নাই, যাদের ভিতরে কোনো আমানতদারিতা নাই, যাদের ভিতরে কোনো সত্যবাদিতা নাই, অযোগ্য লোকগুলা ক্ষমতার আসনে গিয়া বসে বসে ক্ষমতার চেয়ারগুলাকে দখল করে নিয়ে নিবে। এটা হলো কিয়ামতের আলামতের এক নাম্বার। বলেন তো, আপনার একটুখানি মিলায় নেবেন, সব কথার উত্তর দেওয়া লাগবে না। খেয়াল করে দেখেন দুনিয়ার মুসলমানেরা, আল্লাহর রাসূল বলে গিয়েছেন, এক নাম্বার হচ্ছে অযোগ্য মানুষগুলা যোগ্য যোগ্য চেয়ারগুলা দখল করে নিয়ে নেবে, ক্ষমতার চেয়ারগুলো দখল করে নেবে, নিজেরাই বসে যাবে। আর শিক্ষিত, জ্ঞানী, তাকওয়াবান, আল্লাহওয়ালা মানুষগুলাকে দূরে সরাইয়া দিবে এবং এই লোকগুলাকে ধরে ধরে জেলের ভিতরে ঢুকাইয়া দেবে, ঠিক না? দুই নাম্বার হচ্ছে, এই শাসক কর্তৃক যারা ক্ষমতায় বসে যাবে, যারা ক্ষমতার আসনে আসীন হবে, এই লোকগুলা জাতীয় যে সম্পদগুলো আছে, রাষ্ট্রীয় যে সম্পদ আছে, এই রাষ্ট্রের সম্পদগুলো এরা অপচয় করবে, অপব্যবহার করবে। আমরা যদি বিগত সময়গুলোর দিকে তাকায় দেখি, আমাদের দেশের মানুষেরা এত বড় মূর্খ, এত বড় নাজেহাল যে রান্না করাটাও পর্যন্ত জানে না। রান্না শেখার জন্য 20 জন 30 জন মানুষ বাইরের দেশে যাওয়া লাগে। এমন খবর আপনারা জানেননি? বিগত বছরগুলোতে আমরা দেখি নাই ভাই। রান্না করতে পারে না, বলে কি রান্না শিখতে যাচ্ছে বিদেশে, থাইল্যান্ডে, মিশরে রান্না শিখতে যাচ্ছে। আহারে,
কপাল পোড়া জাতি, রান্না করতে পারে না। বাইরের দেশে যাওয়া লাগে রান্না শেখার জন্য। তা রান্না শেখার জন্য যাচ্ছেন, যাও 1 জন 2 জন 3 জন 5 জন যাও, 2-4 জন না 15 জন 20 জন 30 জন পর্যন্ত রান্না শেখার জন্য বাইরের দেশে যেতে হয়েছে। আল্লাহর নবীর হাদিসের সঙ্গে মিলায় নেন যে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকবে এরা রাষ্ট্রীয় সম্পদকে, জাতীয় সম্পদকে অপচয় করবে, অপব্যয় করবে। কথা বলেন, মিলে যায় কি যায় না? সুন্দরভাবে মিলায় নেন। এরপরে আসেন কিয়ামতের আলামতের 3 নম্বর আলামত হলো যেই সম্পদগুলা আমানত হিসেবে থাকবে, গচ্ছিত হিসেবে থাকবে, এই গচ্ছিত সম্পদগুলা তারা নিজের মনে করে খেয়ানত করবে। আল্লাহর বান্দারা বাইরের দেশে থেকে টাকা কামাই করে, নিজের দেশে চাকরি করে, কত কষ্ট করে পরিশ্রমের পয়সাগুলা বাড়ির ভেতরে থাকলে কখনো চোরে চুরি করে নিয়ে যেতে পারে, ডাকাতে ডাকাতি করে নিয়ে যেতে পারে, অথবা বাড়িতে কখনো আগুন লাগলে টাকা পয়সাগুলো পুড়ে ছারখার হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহর বান্দারা টাকাগুলোর হেফাজতের জন্য নিয়ে ব্যাংকের মধ্যে জমা রেখে দেয়। কিছুদিন পরে দেখা যায় ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, ব্যাংকের ভিতরে কোনো টাকা নাই। ঠিক কি না? আমানতের খেয়ানত করা হলো কি হলো না? আল্লাহর নবীর হাদিসের সঙ্গে মিলায় নেন। 4 নাম্বার হলো যাকাত দেওয়াকে আর্থিক জরিমানা মনে করবে। এই দুনিয়ার মানুষের হৃদয় মাঝে অন্তঃকরণের ভিতরে এত বেশি দুনিয়ার লোভ, এত বেশি সম্পদের লোভ ঢুকে যাবে, সম্পদ পাওয়ার আশা আকাঙ্ক্ষা এত বেশি বৃদ্ধি পাবে, এই মানুষগুলা যাকাত দিতে চাবে না। অথচ রব্বুল আলামিন যাকাত দেওয়াটাকে বান্দা বান্দির সকলের জন্য ফরজ করে দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে একাধিক আয়াত আল্লাহ নাযিল করে জানায় দিয়েছেন, বান্দারে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। রব্বুল আলামিন বলেন, বান্দারে যেই সোনা চান্দিগুলা, স্বর্ণরৌপ্যগুলা, টাকা পয়সাগুলো, ধন সম্পদগুলা তোমরা উপার্জন করে তোমরা পুঞ্জীভূত করে রেখে দিয়েছ, তোমরা শুধু জমা করে রেখে দিয়েছ, আমি আল্লাহর দেওয়া সম্পদকে আমি আল্লাহর পথে ব্যয় করো নাই, আল্লাহর পথে খরচ না করে, গরিবদের পিছনে মিসকিনের পিছনে খরচ না করে সবগুলাকে জমা করে রেখেছ। কিয়ামতের ময়দানে এই স্বর্ণ আর রৌপ্যগুলোকে আগুনের ভিতরে দগ্ধ করে একেবারে নরম করে লন্ডি মেশিনের মতো করে আল্লাহর এই বান্দা যাকাত যারা দিত না এদের চেহারার মধ্যে পৃষ্ঠদেশে আর পার্শ্বদেশে লন্ডি করা হবে, আগুনের সেক দেওয়া হবে, আর বলা হবে আমি তোমার গচ্ছিত ওই সমস্ত সম্পদ, যেই সম্পদগুলোকে তুমি দুনিয়ার বুকে আল্লাহর পথে ব্যয় করো নাই, ব্যয় না করে তুমি শুধুমাত্র জমা করে রেখেছো, শুধুমাত্র পুঞ্জীভূত করে রেখেছিলে। এই জন্য রব্বুল আলামিন আজকে আমাকে হুকুম করেছেন তোমার গালের মধ্যে, কপালের মধ্যে, পৃষ্ঠদেশে এবং পার্শ্বদেশে তোমাকে শাস্তি দেওয়ার জন্য, তোমাকে হিট দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ। এই দুনিয়ার মানুষগুলা এত সম্পদ লোভী হয়ে যাবে, যাকাত দিতে চাবে না, যাকাত না দিয়ে টাকা পয়সাগুলো জমা করে রাখবে। পয়গম্বরে আরবি বলেন এটা হলো কিয়ামতের আলামতের 4 নম্বর আলামত, যেই মানুষগুলো যাকাত দিতে চাবে না। বর্তমান দুনিয়া দেখলে আমরা লক্ষ্য করতে পারছি। এরপরে আসেন 5 নম্বরে, এই দুনিয়ার মুসলমানেরা, এই দুনিয়ার পুরুষ মানুষগুলা এরা কোনো প্রকার নেতৃত্ব দিতে পারবে না, এরা স্ত্রীদের অনুগত হয়ে যাবে, এরা মহিলাদের অনুগত হয়ে যাবে। স্ত্রী যা বলবে ওই পুরুষটা তাই করবে। স্ত্রী যদি বলে তুমি এখানে বসো, স্বামী ওখানেই বসে যায়। যদি বলে সারা দিন এখানে বসে থাকবা, এখানে লড়বা না, স্বামীটা কিন্তু তাই করে, স্ত্রীর কথার বাইরে যাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুরব্বী চাচারা কি বলেন, হয় না? না হয়? আগের দিনের চাচা, আগের দিনের যারা ছিলেন তারা মহিলাদের কথায় উঠবোস করতেন না, কিন্তু বর্তমান দুনিয়ার দিকে তাকাইলে আরে ছেলেকে বাবা মা বিয়ে দিয়েছে কত কষ্ট করে লালন পালন করে, আর ছেলেরা বিয়ে করার পরে বউয়ের কথার বাইরে 1 সেকেন্ডও যাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
এইদিকে শ্বশুর বাড়ির থেকে শ্বশুর আসছে, শাশুড়ি আসছে, এদেরকেই শুধু খাওয়ায়, পোলাও কোরমা বিরিয়ানি খাওয়ায়। আর বাবা মা বুড়া বুড়ি ঘরের ভিতরে আলুর ভর্তা আর মসুর ডাল নিয়ে বসে আছে। কয় ছেলে বুঝি আমার কখন জানি এক টুকরা মাংস আর আলু আর একটু ঝোল আমার ঘরে দেওয়া যাবে, ওইটা দিয়াই আমি খাবো। খাওয়া শেষ, আত্মীয় স্বজন বাসার থেকে চলে যায়, কিন্তু বুড়া বুড়ির ঘরে এক টুকরা তরকারিও আর আসে না। কথা বলেন ঠিক কি না? কারণ কি? স্ত্রী বলে দিয়েছে, খবরদার, তোমার বাবা মাকে আমি খাওয়াইতে পারবো না, তোমার বাবা মায়ের সেবা যত্ন করতে পারবো না। আমি তোমার মা বাবার জন্য বান্দি হয়ে আসি নাই, তোমার মা বাবার জন্য আমি কোনো খাটাখাটনি করতে পারবো না। আমার মা বাবা এসেছে, তাদের জন্য তুমি তাড়াতাড়ি বাজার করে নিয়ে আসো, বড় বড় ইলিশ মাছ নিয়ে আসো। আমার বাবা ব্রয়লার খায় না, গরুর মাংস নিয়ে আসো। কিন্তু শ্বশুরের জন্য আয়োজন করে না। বৌমা এত খাওয়ায় তার মা বাবাকে, কিন্তু তার স্বামীর বাবাকে খাওয়াইতে চায় না, স্বামীর মাকে খাওয়াইতে চায় না। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার উম্মতেরা রে, এমন একটা সময় আসবে এই পুরুষেরা নারীদের আনুগত্য করবে, নারীদের কথার বাইরে যাবে না, নারী যা বলবে তাই করবে, মা বাবার খোঁজ খবর সন্তানেরা রাখবে না। 6 নাম্বার হলো, যতগুলা সন্তান থাকবে এই সন্তানগুলা তাদের মা বাবার আনুগত্য করে না। মা যদি একটুখানি বকা দেয়, সন্তানকে গালি দেয়, বাড়ি থেকে বের হয়ে যায়, আর সারা দিন বাড়িতে আসে না। রাস্তাঘাটে বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করে, আড্ডাবাজি করে, বন্ধুরা বাজার ঘাটে একটুখানি চা খাওয়ায়, বিস্কিট খাওয়ায়। বন্ধুরাই হইল সব কিছু, আমার মা বাবা হলো আমার দুশ্মন। এই জন্য সন্তানেরা বাবা রাগ দেখাইলে বাবাকে দুশ্মন মনে করে, মায়ে যদি শাসন করে মায়ের দুশ্মন মনে করে। ও দুনিয়ার মানুষেরা, আমার পয়গম্বরের হাদিসের সঙ্গে মিলায় নাও। আমার নবীজি বলেন, এমন একটা সময় আসবে সন্তানেরা মা বাবাকে দুশ্মন মনে করবে, মা বাবাকে দূরে ঠেলে দেবে, আর বন্ধু বান্ধবদেরকে আপন মনে করবে। এরপরে আসেন 7 নাম্বার হলো দ্বীনের চর্চা, ইসলামের চর্চা একেবারেই কমে যাবে। দিন যতটুকু জানে মানার চেষ্টাও করে না এবং শেখার চেষ্টাও করে না। দিনের চর্চা একেবারেই কমে যাবে, প্র্যাকটিস একেবারেই কমে যাবে। ও মুসলমান, দিন শেখার চেষ্টাও করবে না, দিন সম্পর্কে অজ্ঞতা দিন দিন বাড়তেই থাকবে অজ্ঞতা। ইসলাম সম্পর্কে জানার চেষ্টাও করবে না। আল্লাহ নবীর হাদিসের সঙ্গে মিলায় নেন। আজকের দুনিয়ার মানুষেরা দুনিয়া অর্জন করে, বাংলা পড়ে, ইংরেজি পড়ে, অঙ্ক করে, ফিজিক্স করে, কেমিস্ট্রি করে, বায়োলজি শিক্ষা অর্জন করে, ইকোনমিক্স পড়ে, হায়ার ম্যাথ করে, সব পড়ে, দুনিয়ার সব বিদ্যা অর্জন করে, কিন্তু আল্লাহর কোরআনের বিদ্যাটাকে অর্জন করতে চায় না। ঠিক কি না? এই জন্য দুনিয়ার মানুষেরা আমাদের উপরে এত আযাব আর গজব। কত মানুষ আমরা আছি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, অথচ আমাদের উপরেও কত বিপদ আসে। আর আমরা বলি, হায় রে আল্লাহ, কাউরে খুঁজা পাইল না, আল্লাহ শুধু আমার উপরেই বিপদ দেয়। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা করি, যাকাতও দেই, হজও করি, দান দক্ষিণা সবই করি, এরপরও আল্লাহ আমার উপরে বিপদ দেয়। আমার বিপদ পিছু ছাড়ে না। এই জন্য আল্লাহর কিছু কিছু বান্দা আছে হতাশ হয়ে যায়, আল্লাহর ইবাদত আর করতে চায় না। কিন্তু রে মুসলমান, তোমার আমার জানা দরকার, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, যারা যত বড় ঈমানদার, যত বড় পাকাপোক্ত ঈমান, তার তত বেশি বড় মুসিবত আর পরীক্ষা আসবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর বুকে যারা নবী রাসূল এসেছিলেন, এই নবী এবং রাসূলরা সবথেকে বড় বড় বিপদের সম্মুখীন হয়েছেন, বড় বড় কঠিন কঠিন বিপদের সম্মুখীন হয়েছেন, বিপদের সামনা তারা করেছেন। এরপরে সাহাবায়ে কেরাম বড় বিপদের সম্মুখীন হয়েছেন, এরপরে তাবিঈনরা পরীক্ষার সম্মুখীন হয়েছেন, এরপরে আইম্মায়ে মুজতাহিদিনগণ
যার ইমানের তবকা যার যত বেশি উঁচু, যার ইমানের পাওয়ার যত বেশি, তার পরীক্ষাও তত বড়, তার বিপদও তত বড় আসে। আর যার ইমান দুর্বল, যার আমল কম, রব্বুল আলামিন এদেরকে বিপদ কম দেয়, এদেরকে বিপদ কম দেয়। পয়গম্বর আরবি বলেন, কোন মুসলমানের পায়ের মধ্যে যদি একটা ছোট্ট একটা কাঁটা বিধে, কাঁটা, আপনারা কাঁটা চেনেন তো ভাই, কথা বোঝা যায়? ছোট একটা কাঁটাও যদি পায়ের মধ্যে ঢুকে, কাঁটাটা বিঁধলে বলেন তো পায়ে আঘাত লাগে কি লাগে না? পায়ে আঘাত লাগে। আমার রাসূল বলেন, আমার উম্মতের কোনো বান্দা, আমার উম্মতের মধ্যে কোনো মানুষ যদি তার পায়ের মধ্যে কাঁটা লাগে, আঘাত যে পায়, এই আঘাতের বিনিময়ে আমার আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগির সগীরা গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। যত বড় বিপদ, যত বড় মুসিবত, বান্দার জীবন থেকে ততগুলা গুনাহ মাফ হয়ে যায়। আল্লামা মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে কি সুন্দর করে একটা ঘটনা নিয়ে আসছে, একটুখানি খেয়াল করবেন মুসলমানেরা ও দুনিয়ার মানুষেরা, খেয়াল করেন। একই এলাকার ভিতরে দুইজন মানুষ মুমূর্ষ অবস্থা, রোগী, মারা যায় অবস্থা। এর মধ্যে একজন হইল ইমানদার, অপরজন হলো বেঈমান। এই ইমানদার বান্দা মারা যাইতেছে, এই বান্দার শেষ ইচ্ছা হলো, আমি আমার জীবনের শেষ ইচ্ছা, আমি জাইতুনের তেল খেয়ে মারা যাব। পরিবারে যখন কোনো ব্যক্তি মুমূর্ষ অবস্থা হয়ে যায়, পরিবারের লোকজন বলে, আরে মাটা আমার মারা যাবে, তোরা জিজ্ঞেস কর মা কি খাবে, ঠিক কিনা? মারা যাওয়ার আগে আগে আমরা বলি না যে মাও কি খাইবে? তাড়াতাড়ি মধু আন, তাড়াতাড়ি দুধ আন, দুধ গরম করে নিয়ে মায়ের মুখের মধ্যে তাড়াতাড়ি ঢালি দাও। আরে আজীবন এই মা না খেয়েছিল ঘরের ভিতরে, এই যুবক তার সন্তানেরা মায়ের খবর নেয় নাই। আর যখন মরে, খাইতে পারে না, তখন আপেল আনে, কমলা আনে, আঙ্গুর আনে, লিচু আনে, দুধ গরম করে আনে, মধু আনে, আনি জোর করে মুখের ভিতরে ঢালি দেয়। মা মুখের ভিতরে না ঘর করে খাইতে পারে না, সন্তানের পর মুখের ভিতরে ঢেলে দেয়। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা ইমানদার মুমূর্ষ অবস্থা, মারা যায় অবস্থা, পরিবারের লোকজনেরা জিজ্ঞাসা করে, বাবা তুমি তো মারা যাবা, তোমার আর সময় নাই, সময় ঘনিয়ে এসেছে বাবারে, তোমার জীবনের শেষ ইচ্ছা কি? খাওয়ার ইচ্ছা কি? খাইতে মনে চায়? আল্লাহর বান্দা বলে, আমার একটু জাইতুনের তেল খাওয়ার ইচ্ছা হয়েছে। আল্লাহর বান্দার ঘরের ভিতরে জাইতুনের তেল ছিল বোতলের মধ্যে। ওই অপর দিকে আর একজন বান্দা, যে লোকটা ইমানদার না, বেঈমান মানুষ ছিল, ইসলাম মানত না, অমুসলিম ছিল। আল্লাহর ওই বান্দা বেঈমান ছিল, জীবনে কোনোদিন ইমান নিয়ে চলে নাই, আমল করে নাই। এই বেঈমান বান্দাটারও মাছ খাইতে ইচ্ছা করেছে, বড় মাছ। কয় আমি একটা মাছ খাবো। রব্বুল আলামিন আসমানে দুইজন ফেরেশতাকে ডাক দিয়া দিলেন, ও আমার ফেরেশতারা শোনো, তোমরা তাড়াতাড়ি আমার কাছে আসো। ওই যে আমার ইমানদার বান্দা মারা যায় অবস্থা, ওর ঘরের ভিতরে শোকেজের মধ্যে জাইতুনের তেল আছে, তুমি দ্রুত যাও যায়া তেলটাকে তুমি তাড়াতাড়ি জমিনের মধ্যে ফালাইয়া দাও, আমার ইমানদার বান্দা যেন জাইতুনের তেল খাইতে না পারে। আর এক ফেরেশতাকে ডেকে বলে, ও আমার ফেরেশতা শোনো, অমুক অমুসলিম বান্দা মারা যায় অবস্থা, আমার ওই বান্দা মাছ খাইতে চেয়েছে, বড় মাছ খাবে, তাড়াতাড়ি যাও, বিশাল বড় একটা মাছ ধরে নিয়া ওই অমুসলিম বান্দার বাড়ির কাছে পুকুরের মধ্যে নিয়ে ছেড়ে দাও। এই মাছটা যখন লাফালাফি করবে, তখন ওই বাড়ির লোকজন এসে মাছটাকে ধরে নিয়ে আল্লাহর বান্দাকে জবাই করে খাওয়ায় দিবে, রান্না করে খাওয়াবে, কেটে বেছে। দুইজন ফেরেশতা আল্লাহর কাছ থেকে চলে আসলো। প্রতিমধ্যে দেখা হওয়ার পরে এক ফেরেশতাকে বলে, ভাই ঘটনা কি? আল্লাহ তোমার কি বলল? বলে এই ঘটনা, ইমানদারের খাবার ফেলে দিতে বলল, আর বেঈমানের খাবার তার বেঈমানের কাছ পর্যন্ত পৌঁছায়া দিতে বলল, আল্লাহর হুকুম। ফেরেশতারা কয়, ঘটনা তো কিছুই বুঝলাম না, কারণটা কি? আল্লাহ ইমানদারদেরকে খাওয়াবে না, ইমানদারের খাওয়াটাকে নষ্ট করে দিতে বলে, আর বেঈমানের কাছে খাবার পৌঁছায় দিতে বলে, এর কারণটা কি জানতে চাই। ফেরেশতারা বলে, আমরা তো কেউই জানি না, চলো আগে আল্লাহ
আল্লাহর হুকুমটাকে পালন করে আসি, এরপরে এসে আমরা আল্লাহর কাছে জিজ্ঞাসা করব। সুবহানাল্লাহ। দুজন ফেরেশতা জমিনে চলে আসছে। দ্রুত গতিতে আসার পরে সেই জাইতুনের তেলটা শোকেস থেকে নিয়ে ওই ফেরেশতা মাটির মধ্যে ফেলে দিয়েছে। ইমানদার খাইতে পারলো না। আর যেই লোকটা অমুসলিম ছিল তার বাড়ির কাছে বিশাল একটা মাছ ধরে এনে ফেরেশতা ছেড়ে দিয়ে যায়। আর বাড়ির লোকজনেরা বিশাল মাছটাকে ধরে এনে কেটে বেছে রান্না করে ওই বান্দাকে খাওয়ায় দেয়। এইদিকে তেল না খেয়ে মুমিন বান্দা মারা যায়। আর মাছ খেয়ে ওই অমুসলিম বান্দা মারা যায়। ফেরেশতারা আল্লাহকে গিয়া বললে, ওগো আল্লাহ, আপনার এই হুকুমের তো কিছুই বুঝলাম না, কারিশমাটা কি একটুখানি আপনি আমাদের খুলে বলবেন কি? ও মালিক, একটুখানি বলেন, আপনি আপনার ইমানদার বান্দাকে না খাওয়ায় কেন দুনিয়া থেকে বিদায় করে দিলেন? আর একজন অমুসলিম বান্দাকে পেট ভরে শান্তি করে খাওয়ায় কেন দুনিয়া থেকে বিদায় করে দিলেন? আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা রে, শোনো, আমার মুমিন বান্দার উপরে যত বিপদ আসে, যত বালা মুসিবত আসে, সমস্ত বিপদের মাধ্যমে, সমস্ত বালা মুসিবতের মাধ্যমে আমি আল্লাহ তাআলা ইমানদার বান্দার জীবনে যে গুনাহগুলা থাকে, ওই গুনাহগুলাকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়া দে। আর জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? তাহলে ইমানদারের কোনো বিপদ আসলে হতাশ হওয়া যাবে? হতাশ হওয়ার কোনো কারণ আছে? কোনো কারণ নাই। এজন্য ইমানদারের বিপদ আসবে, বেঈমানের কখনো বিপদ আসবে না, বেঈমানের মুসিবত আসবে না। কারণ কোন ইমানদার মানুষ একটা গুনাহ নিয়ে কবরে যাক, এটা আমার আল্লাহ কখনো চায় না। আল্লাহ কখনো চায় না যে ইমানদারকে কিয়ামতের ময়দানে শাস্তি দেবেন। আল্লাহ চায় না। আল্লাহ চায় আমার ইমানদার প্রতিটা বান্দারা যেন বিনা হিসেবে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। এই জন্য ইমানদার বান্দাদের উপরে আল্লাহ পাকের বেশি বেশি বালা আসে, মুসিবত আসে। আল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে ফেলে দেন ইমানদারদের। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, বলতেছিলাম যে দিন চর্চা কমে যাবে, দিন সম্পর্কে মানুষ চিন্তা করবে না, দিনের শিক্ষা অর্জন করার চেষ্টা করবে না, দিন সম্পর্কে অজ্ঞতা দিনের পর দিন বাড়তেই থাকবে। বরং যারা দিন চর্চা করবে এদেরকে মৌলবাদী বলে বলে গালি দেবে। যারা ইসলাম নিয়ে চলবে, যারা দাঁড়িয়ে রাখবে, এদেরকে শিবির ট্যাগ লাগায় জেলের ভিতরে ঢুকায় দিবে। যারা নামাজের কথা বলবে এদেরকে জামাতি বলে বলে জেলের ভিতরে ঢুকায় দেবে। কথা বলেন ঠিক কিনা? এই দিনই শেষ না, আরো দিন আছে। আল্লাহ দেখাইছে কি দেখায় না? এই কথা বলেন, আল্লাহ দেখাইছে কি না? সুতরাং সাবধান সাধু, যত বড় ক্ষমতাধর তুমি হয়ে থাকো না কেন, তোমার এই ক্ষমতাকে ধূলিসাৎ করার জন্য আমার আল্লাহর 1 সেকেন্ড সময়ও লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন বিগত 16টি বছরের অত্যাচার, নির্যাতনার, জুলুম, অত্যাচারের যে স্টিম রোলার চালানো হয়েছে এদেশের মানুষের উপরে। গত 2 দিন আগে আপনারা দেখেছেন ধানমন্ডির 32 নম্বর বাড়িকে বুলডোজারের মাধ্যমে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? গুড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে কি বের হলো? সেখানে বের হলো কাছের মানুষের নিজের দলের লোকদের সিভি, যাদের রেজাল্ট মাত্র 3.2 পয়েন্ট প্লাস। এত খারাপ রেজাল্ট। এদের চাকরি সরকারি চাকরি, বিশাল বিশাল বেতনের চাকরি। এক একজনের বেতন 50,000, 60,000, 70,000, 80,000, 1 লাখ টাকা বেতন। মাত্র 3 পয়েন্টের ব্যক্তিদেরকে চাকরি দেওয়া হয়েছে। আর যারা 4 প্লাস রেজাল্ট যাদের, এদের চাকরি হয় না। ওদের সিভিগুলা সেই 32 নম্বর সেই ঘরের ভিতরে বাড়িতে পাওয়া গিয়েছে। কথা বলেন ঠিক কি না? শুধু কি তাই, ওই বাড়িতে আবার আন্ডারগ্রাউন্ডে নিচে আরো কয়েক তলা আছে। ভয়ঙ্কর দৃশ্য। আয়নাঘর সেখানেও তৈরি করে রাখা হয়েছে।
তাহলে বলতেছিলাম ও দুনিয়ার মানুষেরা, 8 নাম্বার কিয়ামতের আলামত, ব্যভিচারের জেনার মাত্রা অতিরিক্ত হয়ে যাবে। যেখানে সেখানে জেনা হবে, যেখানে সেখানে ব্যভিচার হবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, এমন একটা সময় আসবে, ওই সময়ে ছেলে মেয়েরা, যুবক যুবতীরা, নারী পুরুষেরা যেখানে সেখানে জেনায় লিপ্ত হয়ে যাবে। এরা বাড়িও বুঝবে না, রাস্তাও বুঝবে না, ঘাটও বুঝবে না, দোকানপাটও বুঝবে না, যেখানে সেখানে জেনায় লিপ্ত হয়ে যাবে। আর ওই সময়ের ভিতরে ওই লোকটাই সব থেকে ভালো মানুষ হবে, যেই লোকটা এই ব্যভিচারী লোকদেরকে দেখার পরে বলবে, এটা তো রাস্তা, এখান থেকে একটু দূরে গিয়া জেনা করো। এটাই হবে ভালো মানুষ সব থেকে। এমন একটা সময় আসবে। বলেন এখন কি আসছে না এই সময়টা? হাদিসের সাথে মিলায় নেন। এখন কোনো ছেলে মেয়েরা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড যখন এভাবে ঘুরতে যায়, একেবারে কাছাকাছি, একেবারে বুকের মধ্যে নিয়ে বসে থাকে, আড্ডা দেয়, বাইরে যায়, ঘোরাফেরা করে, জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, কোনো মানুষ বলতে পারে না। কেউ যদি প্রতিবাদ করতে যায় তখন তাকে ভিডিও করে, কয় এই বেটা তুমি কে, তুমি বলার কে, আমার বাবার খেয়ে আমি চলি, আমার বাবার পরে আমি চলি, আমি যা মন চায় তা করবো, তাতে তোমার বাবার কি? কথা বলেন ঠিক কিনা? এমন বলে। আর তাদের মা বাবাও হচ্ছে এমন, তাদেরকে কোনো কিছু বলা যাবে না। মা বাবাই আবার ভয় দেখায় প্রশাসনের, মা বাবাই ভয় দেখায় তাদের ক্ষমতার, তাদের দাপটের। এভাবেই তো আজকে আমাদের সমাজগুলা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষেরা শোনো, 8 নাম্বার কিয়ামতের আলামত হচ্ছে যে এই দুনিয়ার ভিতরে জিনা ব্যভিচারের সীমা অনেক বেশি বৃদ্ধি পেয়ে যাবে। 9 নাম্বার হলো মদ্যপান খুব বেশি বৃদ্ধি হয়ে যাবে। ছেলে মেয়েরা যেখানে সেখানে মদ পান করা শুরু করে দিয়ে দিবে, যেখানে সেখানে মদ খাবে, মদের নামে ইয়াবা খাবে, ট্যাবলেট খাবে, বাবা খাবে, বিড়ি সিগারেটের ভিতরে থেকে তামাকটাকে বের করে দিয়ে সেখানে ওই সমস্ত ইয়াবা, ওই সমস্ত নেশা জাতীয় দ্রব্যগুলো ভিতরে ঢুকাইয়া দেয়, বিড়ি মনে করে টানে। বাংলার জনগণ মনে করে যে সেই লোকটা বিড়ি খাইতেছে, ঠিক কিনা? এভাবে ধোঁকা দিয়ে দিয়ে জাতিকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছিয়ে দেওয়া হচ্ছে, নেশাগ্রস্ত বানিয়ে দেওয়া হচ্ছে। এবারে আসেন 10 নাম্বার হলো কিয়ামতের ছোট ছোট আলামতের ভিতরে 10 নাম্বার, এমন একটা সময় আসবে এই দুনিয়ার উন্নতির জন্য, দুনিয়ার সম্পদ লাভের জন্য মানুষ পড়াশোনা করবে, শিক্ষা অর্জনের জন্য পড়াশোনা করবে না, নিজের ফায়দার জন্য পড়াশোনা করবে, নিজের চরিত্রটাকে পরিবর্তনের জন্য পড়াশোনা করবে না, শুধুমাত্র দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য, নিজের সম্মান হাসিলের জন্য পড়াশোনা করবে, বিদ্যা অর্জন করবে, মানুষের কল্যাণের জন্য করবে না। 11 নম্বরে আলামত হলো কিয়ামতের। 11 নম্বর আলামত হলো সামাজিকভাবে এমনভাবে নাচ গানের আয়োজন করা হবে, যে নাচ গানের আয়োজনের প্রোটেকশন দিবে এলাকার সব থেকে টাকা পয়সাওয়ালা মানুষগুলা। এই নাচ গানের আয়োজনে টাকা পয়সা যা লাগে সব দিবে তারা। আল্লাহ রসুল বলেছেন এই নাচ গানের আয়োজন করবে, ডান্স করবে, এবং তারা এই নাচ গানের অনুষ্ঠানটাকে তারা গর্বের মনে করবে, সম্মানজনক মনে করবে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। অথচ ধর্মের পথে থাকাটাকে তারা লজ্জাবোধ মনে করবে। 12 নাম্বার কিয়ামতের আলামত হলো বাদ্যযন্ত্র খুব বেশি বৃদ্ধি পাবে। এতদিন আমরা শুধু দেখতাম গানের মধ্যে বাদ্যযন্ত্র বাজে, বিভিন্ন অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজে। এখন যদি আমরা খেয়াল করি দেখা যায় কিছু কিছু গজলের ভিতরেও, ইসলামী গজলের ভিতরেও এখন মিউজিক পাওয়া যায়, বাদ্যযন্ত্রের সাউন্ড পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য এটা হচ্ছে কিয়ামতের আলামত। এখান থেকে আমাদের ফিরে আসা লাগবে। বাদ্যযন্ত্র গানের জন্যও যেমন হারাম, গজলের জন্য হারাম, ওয়াজ মাহফিলের জন্যও হারাম। বাদ্যযন্ত্র কোনো জায়গাতেই চলবে না। 13 নম্বর কিয়ামতের আলামত হলো এই সমাজের ভিতরে মহিলা মানুষের বৃদ্ধি হবে, অনেক মহিলা হবে, পুরুষ মানুষ একেবারেই কমে যাবে। হয়েছে কিনা? মাহফিলগুলাতে যদি আপনি লক্ষ্য করেন, পুরুষ মানুষ এখানে কতগুলা আঙ্গুলে গুনে হিসাব করা যাবে। মহিলা প্যান্ডেলে যদি খবর নেওয়া যায়, অসংখ্য মা বোন মহিলা। কথা বলেন ঠিক কিনা? অনেক মহিলা। হিসাবে দেখেন আলামতগুলো একেবারেই মিলে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, এরপরে আসেন 14 নম্বরে, মসজিদের ভেতরে
মসজিদের ভিতরে দুনিয়াবি কথাবার্তা শোরগোল এত পরিমাণে বৃদ্ধি পাবে, বলে ভাই তোর বেটি কোঠে বিয়াও দিলু, তোর ভাগিনা কি দেল, কি ডিমান্ড পাসিস, বেটা কি করে, জামাই কি করে, এই সমস্ত গল্প বলেন তো আল্লাহর ঘর মসজিদের ভিতরে হয় কি হয় না? রসুলের হাদিসের সাথে মিলায় নেন, এটাও কিয়ামতের আলামত। মসজিদের ভিতরে শোরগোল করা যাবে না, শোরগোল করা যাবে না, চিল্লা ফাল্লা করা যাবে না। মসজিদের ভিতরে আদব কায়দা, মসজিদের ভদ্রতা বজায় রেখে থাকা লাগবে, আল্লাহর ইবাদত বন্দেগী করা লাগবে। এবারে আসেন 15 নম্বরে, নানা রকম দুরারোগ্য, নানা রকমের অসুখ আল্লাহ তাআলা দান করবে দুনিয়ার বুকে। 2020 সালে আমরা দেখেছি, 2020 সালে আমরা দেখেছি আল্লাহ তাআলা করোনা দিয়েছিলেন। শুধুমাত্র এই বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে বিশাল বড় বড় রাষ্ট্রের মধ্যে করোনা দিয়েছিলেন। এই করোনা রোগে আক্রান্ত হয়ে কত মানুষ মারা যায়, কেউ চিকিৎসা দিতে পারে নাই। নানা রকমের ভ্যাকসিন আবিষ্কার করা হয়েছিল, সেই ভ্যাকসিনগুলো দেওয়ার পরও অনেক মানুষকে বাঁচানো যায় নাই। যখন কাশি দিয়েছে, অনেক সময় তো আমরা এটাও দেখেছি যে কাশি দেওয়ার সাথে সাথে তাকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ও সামান্য কিছুদিনের জন্য, বহুদিনের জন্য নয়, দুনিয়াটা চিরস্থায়ী নয়, অস্থায়ী দুনিয়া। এই দুনিয়াতে আপনি আমি সারা জীবন থাকতে পারবো না, বছরের পর বছর থাকতে পারবো না, নির্দিষ্ট সময়ের পরে আপনাকে আমাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। কত মা কলিজার টুকরা সন্তানকে কত ভালোবেসে বাসে, কত বেশি ভালোবাসে, সন্তানের জন্য মা তার জীবনটাকে দিয়ে দেয়। সন্তান যখন অসুস্থ হয়ে যায়, মা বলে আল্লাহ আমার হায়াতটা আমার সন্তানকে দাও, আমাকে নিয়ে যাও, এরপরও আমার সন্তানকে তুমি বাঁচাও। করোনার সময় এমন মাও তার কলিজার টুকরা সন্তানকে করোনা হওয়ার কারণে জঙ্গলে ফেলে দিয়ে চলে গেছে, ট্রিটমেন্ট করে নাই। সুতরাং এখান থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে, শুধু মাই না, বাবাও তার সন্তানকে ফেলে দিয়ে গিয়েছে, বাবা সন্তান মিলে তার মাকে ফেলে দিয়ে গিয়েছে, জঙ্গলে হসপিটালে রেখে চলে গিয়েছে। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত দুনিয়ার সমস্ত মানুষদেরকে। এই দুনিয়ার লোভ লালসা, ক্ষমতা, দুনিয়ার বাহাদুরি একটাও নিয়ে আপনি আমি কবরে যাইতে পারবো না, ঠিক কিনা? সুতরাং শুধুমাত্র আমল, চরিত্র এগুলো নিয়ে যাইতে পারবো। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের আমলগুলো পরিবর্তন করে আমরা যেন কবরে যেতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন।